فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون. آمنت بالله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن امرأة بغيا رأت كلبا في يوم حار فنزعت له فسقته فغفر له. رواه البخاري ومسلم أو كما قال رسولنا صلى الله عليه وسلم. ভালোবাসা আবেগ মোহাব্বত নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যেই মহান মালিক আমাদেরকে এই মহান সুযোগটুকু দান করলেন। দিল খুলে জবান খুলে সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নাহল এর 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে এক যুগে বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কুরআনুল কারীমের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে নিরাপত্তা এটা রব্বে কারীমের পক্ষ থেকে অসম্ভবনীয় একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। যার জীবনে এই নিরাপত্তার নিয়ামত আছে সে সব নিয়ামত উপভোগ করে মজা পাবে, আর যার জীবনে সব কিছু থেকেও নিরাপত্তা নেই তো সে সব নিয়ামতের মজা সঠিকভাবে পাবে না। আল্লাহ তাআলা এই নিরাপত্তার জোরদার দিয়েছেন দুইজন নবীদের মধ্যে সেরা, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম নিরাপত্তা চাইছেন, এরপর রিজিক চেয়েছেন। এই জন্য নিরাপত্তা এটা রিজিকের আগের দরকার, প্রয়োজন। আল্লাহর রাসূল নিরাপত্তার জন্য তিনি যথেষ্ট পরিমাণ ছোট বয়স থেকে ভূমিকা রেখেছেন।
এরপরে আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছি যে মানুষের নিরাপত্তা ইসলাম কি বলে, মুসলমানের নিরাপত্তা ইসলাম কি বলে, অমুসলিমদের নিরাপত্তা ইসলাম কি বলে। এখানে আলোচনা শেষ হয়েছে। আমরা আজকে এই জুমাবারে আলোচনায় আনব যে পশুদের নিরাপত্তায় আল্লাহ তাআলার মনোনীত দিন ধর্ম ইসলাম আমাদেরকে কি বলে। বিনা প্রয়োজনে, নিষ্প্রয়োজনে, কোনো কারণ ছাড়া অযথা কোনো পশুকে কষ্ট দেওয়া ইসলামী শরীয়ত এটাকে বৈধতা দেয়নি। যদি সেটাকে হত্যা করা হয় এটা গুরুতর অন্যায়। যদি কোনো মানুষের কারণে কোনো পশু মারা যায় অনাহারে কষ্ট পেয়ে, এই গুরুতর শাস্তির কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামেও দিতে পারেন। আর যদি কোনো ব্যক্তি কোনো পশুকে জীবন দানের মতন যদি পদক্ষেপ গ্রহণ করে, তার দয়ার কারণে, তার মমতার কারণে কোনো পশু যদি প্রাণ পায়, তার মধ্যে যদি প্রাণের সঞ্চার হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন বহু ঘটনার কারণে আল্লাহ তাআলা অনেক দামি আসামিদেরকেও এই একটি গুণের কারণে জান্নাতের মতন দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বহু আয়াতে বলেছেন যে দেখো আমি যেইভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমার একটা সৃষ্টি, অনুরূপভাবে যত প্রাণী আছে এরাও আমার সৃষ্টি, পাখি এরাও আমার সৃষ্টি। আমি এদেরকে সৃষ্টি করেছি তোমাদের জন্য সুশোভিত, তোমাদের জীবনকে আনন্দ দিবে, প্রয়োজনে তোমরা তাদের উপর আরোহণ হতে পারবা। والخيل والبغال والحمير لتركبوها وزينة। আল্লাহ তাআলা বলেন আমি ঘোড়া, গাধা, খচ্চরকে বানিয়েছি, সৃষ্টি করেছি, লিতারকাবুহা, যাতে প্রয়োজনে তোমরা তাকে কাজে লাগাতে পারো, তার উপরে আরোহণ করতে পারো। ওয়াজিনা, এবং এটা তোমাদের পার্থিব জীবনকে শোভিত করবে, সৌন্দর্যমণ্ডিত করবে। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আমি আল্লাহ আরো অনেক মাখলুক সৃষ্টি করেছি যা তুমি জানো না। তোমার চোখের আড়ালে, তোমার ধারণার বাহিরে অনেক সৃষ্টি, অনেক জগৎ এমন আছে যেটা তোমার জ্ঞানের বাহির। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহি ইল্লা উমামুন আমসালাকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতে কারিমায় বলেন জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে আমি রব্বে কারীম সৃষ্টি করেছি। যত পাখি তারা তাদের দুই ডানা দিয়ে উড়ে বেড়ায়, এরাও তোমাদের মতন আমার সৃষ্টি জীব। আমি কোরআনের মধ্যে কোনো কিছু আলোচনা করতে আমি ছেড়ে যাই নাই, সব কিছু আমার কোরআনের মধ্যে তুমি বিস্তৃতভাবে পাবে। তো এরাও আমাদের মতন সৃষ্টি। এই জন্য সৃষ্টি অপর সৃষ্টির প্রতি মায়া থাকা, তাদের প্রতি মহাব্বত, তাদের প্রতি দরদ থাকা, এটা ঈমানদারদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ আদর্শ বৈশিষ্ট্য, যে আমি রব্বে কারীমের মাখলুকের প্রতি সদয় হব। এই জন্য আল্লাহর রাসূল মোটা নিয়ম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের প্রতি যদি তুমি দয়াবান হও, আসমানে যিনি আছেন তিনিও তোমার প্রতি দয়াবান হবেন। সুবহানাল্লাহ। এই জন্য তুমি দয়া দেখাও, যেভাবে নিজের পরিবারে অনুরূপভাবে নিজের এলাকায়, নিজের সমাজে সকলের প্রতি দরদ দেখানো চাই। তো পশু সম্পর্কে বহু নীতিমালা ইসলামে আছে, কয়েক জুমাতে বলেও শেষ করা যাবে না। মোটামুটি কয়েকটি গুরুত্বপূর্ণ আল্লাহর রাসূলের বাণী, যে ইসলাম কত সুন্দর। আমার মনোজয়ের জন্য, আমার দৃষ্টি নন্দনের জন্য
যাতে কোনো পাখি আঘাত না পায়, কোনো পাখি যদি কষ্ট না পায়, এটা ইসলাম বৈধতা দেয় নেই। আমি এই মর্মে ছোট ছোট 3টি হাদিস বলছি। প্রথম হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে রওয়ায়াত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فانطلق لحاجته فرأينا حمرة معها فرخان فأخذنا فرخيها فجاءت تعرش فجاءت النبي صلى الله عليه وسلم فقال من فجع هذه بولدها ردوا ولدها إليها رواه مسند أحمد وأبو داود ومعجم الطبراني। হাদিসটি তিনটি হাদিসের কিতাবের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি এবং আল্লাহর রাসূলের কিছু সাহাবী আল্লাহর রাসূলের কোনো এক সফরে আল্লাহর রাসূলের সাথে ছিলাম। সফর চলছিল, তো আল্লাহর রাসূল সফরের মাঝে কিছু সময়ের জন্য নিজস্ব প্রয়োজন পূরণের জন্য আমাদের থেকে কিছু সময়ের জন্য তিনি বিদায় নিলেন। ফান্তালাকা লিহাজাতিহি, আল্লাহর রাসূল আমাদের থেকে প্রয়োজন পূরণের জন্য পৃথক হয়ে গেলেন। আমরা সাহাবীরা একা ছিলাম। ফালাম্মা রাআইনা হুমরা, আমরা একটা সুন্দর পাখিকে দেখতে পেলাম। মাহা ফারখান, পাখি তো এমনি সুন্দর, আবার পাখির সাথে পাখির ছানা দুটো আছে। ফাআখাযনা ফারখাইহা, আমরা পাখির ছানা দুটোকে ধরলাম, আদর করছিলাম, আমাদের ভালো লাগছে। ফাজাআত তারিশ, তো মা পাখিটি সে বারবার তার পাখাকে জমিনে বাড়ি দিচ্ছিল, অস্থিরতা প্রকাশ করেছিল যে তার সন্তানকে তার থেকে পৃথক করে দেওয়া হয়েছে। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ঠিক ওই মুহূর্তে আমাদের সামনে তিনি আসলেন। ফাকাল, আল্লাহর রাসূল তিনি ইরশাদ করলেন, মান ফাজা হাযিহি বিওয়ালাদিহা, কে এই পাখিটিকে তার সন্তান থেকে পৃথক করেছে, এর কারণে তাকে কষ্ট দিচ্ছে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ করলেন, রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, তোমরা এই পাখির ছানাকে পাখির কাছে দিয়ে আসো। তুমি বুঝতে পারো নাই এটা কত বড় নিয়ামত, যদি এই আমলটি কেউ করে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আনন্দের জন্য পাখিকে কষ্ট দেওয়া এটা ইসলামে বৈধতা দেয়নি। দ্বিতীয় নম্বর হাদিস, পশুদের প্রতি দয়া দেখানো চাই, জুলুম না করা। যদি জুলুম হয় এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গর্হিত অন্যায় কাজ। আন সাহল ইবনে হানজালিয়াত আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু قال مر رسول الله صلى الله عليه وسلم ببعير قد لصق ظهره ببطنه فقال اتقوا الله في هذه البهائم المعجمة فاركبوها صالحة وكلوها صالحة رواه مسند أحمد وأبو داود وصحيح ابن خزيمة। হাদিসটি তিনটি বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। হযরত সাহল ইবনে হানজালিয়াত আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি গাধার পাশ দিয়ে তিনি অতিক্রম করেছিলেন। আল্লাহর রাসূল গাধার পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন গাধার পিঠে এত ভারী বোঝা দেওয়া হয়েছে, যেই ভারী বোঝার কারণে গাধার পিঠ এবং পেট মিলে গেছে, পেটের সাথে মিলে গেছে ভারী বোঝার কারণে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইমিল মুজামা, হে পৃথিবীর মানুষ, তোমরা এই পশুদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। সে যতটুক ধারণ করতে সক্ষম তার পিঠে ততটুকু তোমরা বহন করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ নীতিমালা আমাদেরকে দিলেন। যারা পশুর মাধ্যমে জীবিকা আমরা অর্জন করি, পশুর মাধ্যমে যারা আমরা জীবিকার ব্যবস্থা করি, আল্লাহর রাসূল বলেন, ফারকাবুহা সালিহা, তুমি পশুর পেটে আরোহণ করবা সুস্থ অবস্থায়। যদি পশু সুস্থ থাকে তুমি তার পিঠে চড়তে পারবা। ওয়াকুলুহা সালিহা, এবং পশুটাকে রেখে দিবে সুস্থ অবস্থায়। সে অসুস্থ, তাকে ফেলে রাখবে না। আবার সে অসুস্থ, তার পিঠে তুমি মাল বোঝাই করবে না, নিজেও চড়বে না, এটা জুলুম। সুস্থ অবস্থায় তার উপর তুমি আরোহণ করবা, সুস্থ অবস্থায় তাকে তুমি রেখে দেবা যাতে সে সুস্থ থাকে। তুমি যেইভাবে পরিবারের খোঁজ খবর নাও, অনুরূপভাবে তুমি তোমার পশুরও খোঁজ খবর নেবা। এটা ইসলামের অন্যতম তোমার প্রতি নীতিমালা, আদেশ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। তৃতীয় নম্বর হাদিস, এই হাদিস আরো গুরুত্বপূর্ণ। عن عبد الله بن جعفر رضي الله عنه قال أردفني رسول الله صلى الله عليه وسلم ذات يوم خلفه فدخل حائطا رجل من الأنصار فإذا جمل فرأى النبي صلى الله عليه وسلم حن وظرفت عيناه فأتاه النبي صلى الله عليه وسلم فمسح ظفراه فقال من رب هذا الجمل لمن هذا الجمل قال فجاء فتى من الأنصار فقال لي يا رسول الله فقال اتقوا أفلا تتقي الله في هذه البهائم التي ملكك الله إياها فإنه شكا إلي أنك تجيعه وتذئبه رواه صحيح مسلم وصحيح ابن حبان। হাদিসটি দুইটো বিশুদ্ধ হাদিসের কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি আমাকে পিছনে নিয়ে তিনি আরোহণ করলেন। আল্লাহর রাসূল বাহনের সামনে, আমি আল্লাহর রাসূলের পিছনে। আমরা সফর করেছিলাম। একদা সফর করতে করতে একটি বাগান সামনে আসলো। আমরা বাগানের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি একটি উট। যখনই এই উটটা আল্লাহর রাসূলকে দেখলো, হান্না ওয়া যারাফাত আইনা, সে আওয়াজ করে কাঁদতে লাগলো এবং তার কান্নার কারণে উটের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। গ্রামে এখনো দেখা যায় যখন কোরবানির মৌসুম আসে, গ্রামের মানুষ কোরবানির পশু জবেহের বহু আগে কোরবানির পশুকে ক্রয় করে, এটাকে খুব সুন্দর করে প্রতিপালন করে, খাওয়ায়, গোসল করায়, ঘাস কাটে। যখন কোরবানির দিন আসে, কোরবানির পশুকে যখন কোরবানির স্থানে নেওয়া হয়, তো দেখা যায় কোরবানির পশুর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। যারা শহরে থাকে তারা তো আর এটা করতে পারি না, জায়গার সংকীর্ণতা। তো উট আল্লাহর রাসূলকে দেখে আওয়াজে কান্না শুরু করলো এবং চোখ দিয়ে অঝরে পানি প্রবাহিত করতে লাগলো। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কান্না দেখে, পানি দেখে, ফাআতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হেঁটে হেঁটে উটের কাছে চলে গেলেন। ফামাসাহা জিফরা,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গলা থেকে মাথা থেকে গলা পর্যন্ত এই অংশটি আল্লাহর রাসূলের নিজের হাতের মাধ্যমে সেই গলায় তিনি মাসে করতে লাগলেন, বুলিয়ে দিলেন। ফাসাকাতা, উটের কান্না থেমে গেল। এরপর আল্লাহর রাসূল ঘোষণা করলেন, মান রব্বু হাযাল জামাল লিমান হাযাল জামাল, এই উটের মালিক কে? মান রব্বু হাযাল জামাল, এই উটের মালিক কোথায়? ফাজা ফাতাম মিনাল আনসার, একজন আনসারী যুবক তিনি বের হলেন। ফাকালা লি ইয়া রাসূলুল্লাহ, যুবক বের হয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, এই উট আমার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে তাকে উপদেশ দিলেন, ওসিয়ত করলেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহাইমিল্লাতি মাল্লাকাকাল্লাহু ইয়াহা, তুমি কি এই পশু ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করবে না, যেই পশুকে আল্লাহ তাআলা তোমার মালিকানা দিন করে দিয়েছে। ফাইন্নাহু শাকা ইলাইয়া, তুমি এই উটের ভাষা বোঝো না, আল্লাহ তাআলা উটের ভাষার যোগ্যতা আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। এই জন্য উটের কষ্ট তুমি বোঝো না, যদি বুঝতা তাহলে অবশ্যই তুমি এই আচরণ এই উটের সাথে করতা না। উট আমার কাছে অভিযোগ করছে, আন্নাকা তুজিউহু ওয়া তুদইবুহু, তুমি এই উটকে খানা দাও না এবং এই উটের উপর তুমি অনেক ভারী বোঝা চাপাও। এক তো তুমি তাকে খানাই দাও না, তাকে না খেয়ে রাখো, আবার তুমি তাকে দিয়ে অনেক বড় বড় ভারী বোঝা তুমি বহন করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তো পশুর নিরাপত্তার ব্যাপারে, পশু যাতে অসুস্থ না হয়, পশু যাতে কষ্ট না পায়, পশুকে যাতে সুস্থভাবে রাখা হয়, এইভাবে ইসলাম পশুর নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়েছে। আমরা অনেক সময় নিজেকে খুশি রাখার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক সময় পশুর মধ্যে বিভিন্ন পরিবর্তন আনি। এটাকে অনেকজন আধুনিকতা মনে করে, অথচ এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। মানুষ মনে করে যেইভাবে আমার মন চাইছে গাড়ির মধ্যে পরিবর্তন আনলাম, আমার মন চাইছে আমার বিল্ডিং এ পরিবর্তন আনলাম, অনুরূপভাবে মন চাইলে আল্লাহ তাআলার মাখলুক সৃষ্টি জীবের মধ্যে পরিবর্তন করা, এটা ইসলামে অত্যন্ত ঘৃণিত, একেবারে কদা চরিত্রের একটি কাজ, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওটা বিষয়ে আমাদের আলোচনা না। তো অনেক মানুষ সৃষ্টি বিশেষভাবে মাখলুকের মধ্যে, পশুর মধ্যে আনে। অনেকজন চেহারায় দাগ দেয়, অনেকজন কানে দাগ দেয়, আবার অনেকেই কোনো অঙ্গকে কোনো পশুবিদদের পরামর্শ ছাড়া কোনো অঙ্গকে কেটে দেয়। এটা সম্পূর্ণরূপে হারাম। আমি এই মর্মে 3টি হাদিস বলছি, এই জন্য এগুলো না করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব কঠোরভাবে নিষেধ করেছে। عن عبد الله بن عمر رضي الله عنهما قال أن النبي صلى الله عليه وسلم مر عليه حمار قد وسم في وجهه فقال لعن الله الذي وسمه رواه জামিউ সগীর ওয়া আবু দাউদ ওয়া সহিহ মুসলিম। হাদিসটি তিনটি বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে একটি গাধা চলে যাচ্ছিল, যেই গাধার চেহারার মধ্যে দাগ দেওয়া। অনেকজন রড দিয়ে দাগ দেয়, অনেকজন আবার চামড়া কেটে ফেলে। তো যেই গাধাটি যাচ্ছিল
ওসিমা ফি ওয়াজহিহি, সেই গাধার চেহারায় দাগ দেওয়া ছিল। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাল্লাহ আল্লাযী ওয়াসামাহু, যে এই পশুর চেহারায় দাগ দিয়েছে, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের প্রতি লানাত বর্ষণ করেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহর রাসূল নিষেধ করেছে, এজন্য এগুলো না করা। আবার অনেকজন পশুর বিভিন্ন অঙ্গ কেটে দেয়, এটাও নিষেধ করেছেন। عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نهى النبي صلى الله عليه وسلم مثل بالحيوان। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর কোন অঙ্গকে কেটে ফেলা, এটা সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেছেন, যাতে এই গর্হিত কাজ কেউ না করে। শুধু এটা না, বুখারী মুসলিমের অন্য রিওয়ায়াতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا فيه الروح شيئا غرضا لعن النبي صلى الله عليه وسلم من اتخذ شيئا فيه الروح غرضا। আল্লাহ তাআলা যেই সমস্ত প্রাণীদের মধ্যে রূহ দিয়েছেন, জান দিয়েছেন, সেই সমস্ত প্রাণীদেরকে কোনো উদ্দেশ্যে সেটাকে নিজের কাছে রেখে দেওয়া, এটা খেলার জন্য হোক, আনন্দের জন্য হোক, এটা আল্লাহর রাসূল সকলের জন্য নিষেধ করেছেন। এটা হারাম, এটা ইসলাম সমর্থন দেয় না। তো এটা করা যাবে না। যদি কোনো পশুর সাথে কেউ যদি মন্দ আচরণ করে, যদি কারো খারাপ আচরণের কারণে কোনো পশু যদি ইন্তেকাল করে, তার জন্য এই বদ আমলটি অনেক বড় বিপদ আনতে পারে। আবার কোনো মানুষ যদি পশুর সাথে ভালো আচরণ করে, সে যতই খারাপ হোক, এই ভালো আচরণের কারণে বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মতো নিয়ামতের মালিকও বানাই দিতে পারেন। সুবহানাল্লাহ। আমি এই মর্মে তিনটি ঘটনা বলছি, তিনও ঘটনা বুখারী মুসলিমের যৌথ রিওয়ায়াতে এসেছে। একটি ঘটনা প্রসিদ্ধ। প্রথম নাম্বার ঘটনা একজন মহিলার ঘটনা, বুখারী মুসলিমের যৌথ রিওয়ায়াত। এই কথার আগে আরেকটি কথা বলে যাই, যেটা গুরুত্বপূর্ণ। আমাদের অনেক দেশে, অনেক সমাজে আছে, পশুর মধ্যে অনেক সময় আমরা লড়াই লাগাই। এটা আবার অনেক এলাকার নাকি ঐতিহ্য। ইসলামে এটা সম্পূর্ণরূপে এটা হারাম, অত্যন্ত ঘৃণিত এটা কাজ, এটা না করা। মুসলিম শরীফ সহ সহিহ ইবনে হিব্বান সহ বহু হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال نهى رسول الله صلى الله عليه وسلم عن التحريش بين البهائم। জামিউ সগীরও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পশুদের মাঝে কখনো তোমরা লড়াই লাগাবা না। এটা আল্লাহর রাসূল নিষেধ করেছে। আনিত তাহরিশ বাইনাল বাহাইম, এই জন্য অনেক পশু রোগাক্রান্ত হয়ে যায়, অনেক পশুর বিভিন্ন অঙ্গ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ফলে তার মাধ্যমে কোরবানির মতন একটি ইবাদত এই পশুর মাধ্যমে করা যায় না। এজন্য এটা না করা, এটা গুনাহে কবিরা, এটা হারাম। তো পশুকে যদি কেউ কষ্ট দেয়, বুখারী মুসলিমের রিওয়ায়াত, একজন মহিলা, ভালো মহিলা, সে একটি বিড়ালকে বেঁধে রেখেছে, ছাড়ে দেয় না, ঘরের মধ্যে রাখে নাই, বেঁধে রেখেছে, নিজেও খাবার দেয় না এবং তাকে ছেড়েও দেয় না, যাতে সে জমিন থেকে খুঁজে খুঁজে খেতে পারে। এক পর্যায়ে সে এই বাধা অবস্থায় বিড়ালটি মারা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে আল্লাহ তাআলা এটাকে, আল্লাহর কাছে এই কাজটি খুব খারাপ
মনে হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নাম এর বাসিন্দা হিসেবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن امرأة دخلت النار في هرة ربطها لا تطعمها ولا تدعها تأكل من خشاش الأرض। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি বিড়ালের কারণে আল্লাহ তাআলা একজন ভালো মহিলাকে জাহান্নামী হিসাবে নিক্ষেপ করেছেন। মহিলাটির খারাপ অভ্যাস ছিল, একটি বিড়ালকে সে বেঁধে রেখেছিল। রবাতহা, সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল। বিড়ালকে সে খাবার দেয় নাই এবং সে বিড়ালকে ছেড়েও দেয় নাই, যাতে করে সে জমিন থেকে কুড়িয়ে কুড়িয়ে খেতে পারে। এই বেঁধে রাখার কারণে ফামাতাতে, একটা সময় সে ইন্তেকাল করেছে। আল্লাহর কাছে এটা খুব খারাপ মনে হয়েছে, মাখলুকের প্রতি খারাপ আচরণ। একজনের কারণে একটি মাখলুক মারা গেছে, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে জাহান্নামী হিসাবে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে। এই জন্য কোনো পশুর সাথে খারাপ আচরণ না। আপনার ভালো লাগে না, আপনি পশু পালেন না, প্রয়োজন নেই। বাকি বিনা কারণে কোনো পশুকে কষ্ট না দেওয়া। দ্বিতীয় নম্বর ঘটনা, একজন খারাপ মহিলা, বুখারীর রিওয়ায়াতে আসছে, খারাপ একজন বেশ্যা মহিলা, তার কাজই হচ্ছে এটাই। এটাও বুখারী মুসলিমের যৌথ রিওয়ায়াত। তো একদিন সে কাজ সেরে চলে যাচ্ছে, তো দেখছে একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে, জান ফেটে যাবে যাবে উপক্রম। তো মহিলাটির দয়া হয়েছে। এক রিওয়ায়াতে বিস্তৃত ভাবে আসছে, আর এক রিওয়ায়াতে খুব সংক্ষেপে আসছে। তো আরবের দেশ তো দেশ, তো এখনো তো আরব আধুনিক হয়ে গেছে। তো কূপ তো অনেক গভীরে, মহিলা খুব কষ্ট করে কূপে নেমেছে, একেবারে মোজা, চামড়ার মোজা পানি নিয়েছে এবং নিজের ওড়নাকে রশি হিসাবে ব্যবহার করেছে। বহু কষ্টে সে এই পানিটুকু কুকুরের গালে তুলে দিয়েছে। কুকুর মন ভরে পান করেছে। আল্লাহ তাআলা বিনিময়ে এই মহিলাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আরো বড় নসিহা কি হতে পারে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أن امرأة بغية رأت كلبا في يوم حار يطوف ببئر فنزعت فيها فسقته فغفر له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন খারাপ মহিলা সে একটি কুকুরকে দেখছিল, সে পিপাসার কারণে কাতরাচ্ছে, সে কূপের চারো পাশ দিয়েছে ঘুরছে, কিন্তু সে পানি তুলতে পারছে না, পান করতে পারছে না। তো মহিলাটির দয়া হলো, সে মাধ্যম দিয়ে কূপ থেকে পানি উঠিয়ে ফাসাকাতহু, কুকুরটিকে সে পান করালো। আল্লাহ তাআলার কাছে এই স্বভাবটি, এই গুণটি এতটা পছন্দ হলো, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফাগফিরা লাহ, আমি আমার এই বান্দিকে এই আমলের কারণে মাফ করে দিয়েছি। সুবহান। আরেকটি ঘটনা, দুইজন মুসাফির মানুষ, কাজের খুব চাপ, সফরে আছেন, একদিক থেকে কাজের খুব চাপ, ব্যবসায়ী মানুষ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে রিওয়ায়াত, এটাও বুখারী মুসলিম সহ আরো বহু হাদিসের কিতাবে এসেছে। বাইনা রাজুলিন ইস্তাদ্দা আলাইহিল আতাশ, সফর করছিল, এক পর্যায়ে সফর করতে করতে প্রচন্ড পানির পিপাসা হয়েছে, নিজের কাছে পানি নাই, এতটা পিপাসা লাগছে যে মনে হচ্ছে জান ফেটে যাবে। তো এক পর্যায়ে ফারাআল বীর, এক পর্যায়ে সে একটা কূপ দেখতে পাইল।
ফানাজালা ফিহা ফাশারিবা সুম্মা খারাজা, লোকটি কূপে নামলো, কূপ থেকে মন ভরে পানি পান করলো, পান করার শেষে সে কূপ থেকে উঠলো। সুম্মা রাআ কালবান ইয়ালহাস ইয়াকুলুস সারা, এরপর সে কূপ থেকে উঠলো, কিছু দূর না যাইতে দেখলো একটা কূপ, একটা কুকুর সে পিপাসার কারণে কাতরাচ্ছে, এতটা পিপাসার কারণে সে মাটি চাটছে। ইয়াকুলুস সারা মিনাল আতাশ, পিপাসা নিবারণের জন্য মাটি চাটছে। তো লোকটি ফাকাল আর রাজুল قد بلغ هذا الكلب قد بلغ هذا الكلب مثل الذي كان بلغ مني, একটু আগে আমার যেই অবস্থা হয়েছিল এই কুকুরটির একই সেই অবস্থাই হয়েছে। ফানাজাল আল বীর, তো লোকটি কূপে নামলো। কিভাবে নামলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিলেন। ফামালা খুফাহু মাআন, ওই লোকটি সে তার চামড়ার মোজার মাধ্যমে সে পানি ভর্তি করলো এবং মোজাটি নিজের মুখ দিয়ে কামড় দিয়ে হাত দিয়ে ভর দিয়ে সে কূপ থেকে উঠলো। ফাসাকাল কালবা ফাশাকারাল্লাহু লাহ, কুকুরটিকে সে পানি পান করালো। আল্লাহ তাআলার কাছে এই স্বভাবটি, এই গুণটি এতটা পছন্দ হলো, আল্লাহ তাআলা বিনিময়ে লোকটিকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি ভালো আচরণের কথা বলেছেন মানুষদের সাথে, কিন্তু যেই কুকুরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিই, যেটা শরীরের সাথে অনেক সময় লেগে গেলে কাপড় ধোয়া এটা জরুরি হয়ে যায়। পৃথিবীর মধ্যে যত প্রাণীর মধ্যে ভাইরাস আছে, জীবাণু আছে, সবচেয়ে কুকুরের মধ্যে বসি থাকে। এই জন্য আল্লাহর রাসূল, বিজ্ঞান আজকে এই কথা বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আমাদের রিওয়ায়াত, যদি কুকুর কোনো প্লেটে, কোনো থালায়, কোনো পাত্রে, কোনো বাসনে, কোনো খাদ্যের কোনো জিনিসে যদি মুখ লাগায়, আল্লাহর রাসূল বলেছেন তোমরা সেই থালাকে 7 বার ধৌত করবা। কয়বার? 7 বার ধৌত করবা, এবং 7ম বার যদি সম্ভব হয় মাটি দিয়ে সেটাকে মাজবা, এরপর সেটাকে ব্যবহার করবা। এই জন্য কুকুর থেকে সাবধান, সতর্ক। তো আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ইন্না লানা ফিল বাহাইমি লা আজরা, ক্বাল ফি কুল্লি যাতি কাবাদিন রাতাবিন আজরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো প্রাণীদের সাথে তোমরা ভালো আচরণ করো, আল্লাহ তাআলা এই ভালো আচরণের কারণে তোমাদের আমলনামায় অবশ্যই ভালো আমল দিয়ে তোমাদের আমলনামা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম প্রাণীদের সাথে অসৎ আচরণ, খারাপ আচরণ, এটা ইসলাম বৈধতা দেয় না। প্রাণীদের কোনো অঙ্গকে কেটে ফেলা, সৌন্দর্য মণ্ডিত করার জন্য ইসলাম এই সুযোগ কাউকে দেয় নাই। হ্যাঁ, যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তার, পশুবিদরা পরামর্শ দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা। তো নিরাপত্তা আল্লাহ তাআলা একটি পশুর ক্ষেত্রেও নিরাপত্তা দিয়েছে, মুসলমানের ক্ষেত্রে তো আছে। যদি নিরাপত্তা আমাদের জীবনে আসে, কি কি কারণে নিরাপত্তা আসবে, কি কি কারণে মানুষের জীবন থেকে নিরাপত্তা চলে যায়, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। যতটুকু বলা হলো, আল্লাহ আমাদের সকলকে